হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতিমা ইসলাম মাসুবিন। চলে এসেছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে রামাদানের আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা খুবই সংকীর্ণ রূপে শেয়ার করার চেষ্টা করেছি। আমি এতটা লেন্থি বা বড় ব্লগ বা বড় কোনো ভিডিও শেয়ার করা পছন্দ এমনিতেই করি না। দেখা যাচ্ছে লেন্থি ব্লগ কেউ দেখেও না। তো এইজন্য আমি আর কি একটু শর্টকাটভাবে সব কিছু রেকর্ড করেছি আর আপনাদের সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আশা করব আমার আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ২১ রোজা যেহেতু ব্লগটা করা, তো অনেক দিন আগে করা, প্রায় ৪-৫ দিন আগে করা আর কি ব্লগটা। আমার সময়ের অভাবে হচ্ছে আমি টাইম মতো ব্লগটা আপলোড দিতে পারিনি। তো অবশেষে আজকে আমি আপনাদের সবার মাঝে আমার ব্লগটা তুলে ধরেছি। তো এই তো ওইদিন হচ্ছে রাতে সেহরি করার পরে ফজর নামাজ আদায় করেছি। এরপরে হচ্ছে কত সময় কোরআন তেলাওয়াত করলাম। তারপরে প্রায় সকাল ৬টার দিকে আমি আমার বোনকে নিয়ে ছাদে গিয়েছি। ওখানে গিয়েও কতটা ক্লিপ আমি রেকর্ড করেছি, তো ব্লগের শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে দ্রুতই বাসায় এসে হচ্ছে আমি আমার বেডটা ক্লিন করেছি, বেডরুমটা ক্লিন করলাম। তো এবার হচ্ছে আমি আপনাদের সবাইকে নিয়ে চলে গিয়েছি ইফতার রেডিতে। তো আজকে ওই দিন হচ্ছে অনেক মিস্টেক হচ্ছে। তো ওই দিন হচ্ছে আমি ইফতারে জিলাপি বানিয়েছিলাম। তো জিলাপির যে ডিটেলস রেসিপি যদি আপনারা চান, আমি ব্লগেও বলে দিতে পারবো না, কারণ অনেক শর্টকাটে শেয়ার করেছি, তো বলে দেওয়া সম্ভব না এত ছোটো একটা ক্লিপে। তো যদি আপনারা রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট করার প্রয়োজন নাই, যদি আপনাদের দেখার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি পুরো ডিটেলসভাবে রেসিপিটি হচ্ছে আপনাদের সামনে না লিখে আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি। আপনারা চাইলে এখনই গিয়ে ডিসক্রিপশন বক্স চেক করে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে আপনারা জিলাপিটি বানাতে পারেন। টেস্টের কথা যদি বলি, অনেক ভালো একটা টেস্ট হয়েছে মাশাল্লাহ। আর আমরা যেহেতু পারদর্শী না, তো আমরা মামে হচ্ছে জিলাপি বানাচ্ছিলাম। প্রথম বেচে হচ্ছে আমি বানিয়েছি, তারপরে একবারে লাস্ট বেচে প্রথম হচ্ছে আমি বানিয়েছি, আর লাস্ট বেচে হচ্ছে আমার আম্মু বানিয়েছেন, যেটা হচ্ছে আমি এখনই রেকর্ড করে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা জিলাপির সাইজগুলো দেখতে পাচ্ছেন, এগুলার একটা সাইজও ভালো হয়নি। এগুলো কিন্তু আমি বানিয়েছি, একটারও সাইজ ভালো হয়নি। আসলে যদি ক্যামেরার পেছনের কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, আমরা মামে কতটুকু ফান করেছি এই একটা রেসিপি বানাতে গিয়ে না, অবশ্য হচ্ছে জিলাপির ডিজাইন বা জিলাপির শেপটা দিতে গিয়ে আর কি। তো তারপরে হচ্ছে আমার দেখা যায় যে অনেক সময় মিষ্টি জাতীয় খাবার হচ্ছে ডেজার্ট আর কি খাওয়ার অনেক ক্রেভিং হয়। দেখা যায় যে তেরাপি নামাজ পড়ার পরে অনেক বেশি ক্রেভিং হয়, বলার বাহিরা। তো এই জন্য আজকে ভাবলাম যে আজকে আমি মিস করব না, আজকে আমি কোনো একটা মিষ্টির আর কি ডেজার্ট বানিয়ে রেখে দেবো, যাতে আমি তেরাপি নামাজ পড়ার পরে হচ্ছে আমি খেতে পারি, কারণ হচ্ছে আমার ডেজার্ট অনেক ভালো লাগে। তো এর জন্য হচ্ছে আমি রসমালাই বানিয়েছিলাম, সেটা অনেক সংকীর্ণ রূপে আপনাদের সামনে তুলে ধরেছি, আমি এতটা ডিটেলসে বলিনি। আর রেসিপিটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ছিল, পুরোটাই হচ্ছে নিজে থেকে রেসিপিটা বানিয়েছি আর কি। আর আলহামদুলিল্লাহ এই রেসিপিটি হচ্ছে অনেক পারফেক্ট হয়েছে। একটাও হচ্ছে রসমালাইয়ের মিষ্টি ভাঙেনি, আমি নিজে থেকে হচ্ছে বানিয়েছি, তারপরে একবারে পারফেক্ট হয়েছে মাশাল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমি বেগুনি বেছে নিয়েছিলাম, বেগুনি আমার মন মতো হয়নি, আমি অনেক আপসেট ছিলাম ওই দিন। লেফট ওভার আর কি যে ব্যাটার রয়ে গিয়েছিলো, সেই ব্যাটার দিয়ে বানিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার পানি মিশিয়ে, বাট পারফেক্ট হয়নি আর কি। তো তারপরে হচ্ছে আমি কিচেন থেকে চলে এসেছি, বাকি হচ্ছে পেঁয়াজও বা অন্য যে রেসিপিগুলো আছে সেগুলো হচ্ছে আম্মু নিজে থেকেই বানিয়ে নেবেন। আমি হচ্ছে ইফতারের টেবিলটা রেডি করে নিচ্ছিলাম, আর অনেক তাড়াহুড়োর মধ্যে হচ্ছে আমরা ইফতারটা শেষ করেছি, সময় প্রায় আজান হয়ে গিয়েছিল যখন কিচেনে ছিলাম। তো অনেক তাড়াতাড়ি কাজ করেছি, ইফতারের টেবিল রেডি করেছি, তারপর ইফতার করেছি, তারপর হচ্ছে চা খেয়েছি। আর আপনারা সবাই হয়তো জানেন যে আমার আগের ব্লগ যারা দেখেছেন, চা না খেলে আমার না হয়। ইফতার আর সেহরি করার পরে মাস্ট আমার 1 কাপ চা লাগবেই লাগবে। তো এই তো তারপরে হচ্ছে চা খেয়ে আমি কতক্ষণ রেস্ট করি। এরপরে হচ্ছে আমি এশা তেরাবির নামাজ শেষ করে তারপরে হচ্ছে আমি কিচেনে এসেছি, এসে দেখি আম্মু সেম থিং একইভাবে হচ্ছে লাস্ট ভ্লগে যেরকম শেয়ার করেছিলাম
একই কাণ্ড ঘটে গিয়েছে। আম্মু আজকে হচ্ছে সরি আজকে না, ওইদিন গরুর মাংস বোনা রান্না করছিলেন। তো এরই ফাঁকে আমি দ্রুত ক্যামেরা হাতে নিয়ে অন করি এবং এই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আম্মু গরুর মাংস বোনা রান্না করেছেন, অনেক মজা হয়েছে। আমি রেসিপিটি ডিটেলসে শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগে তো তেমন একটা মানে রেকর্ড করতে পারিনি, একবারে স্টেপ বাই স্টেপ রেকর্ড করতে পারিনি। আমি হচ্ছে মানে আমি এতটা মানে কি বলবো, কোনো কিছুই মানে স্টেপ বাই স্টেপ রেকর্ড করা আমার দ্বারা সম্ভব হয় না, আমার এতটা ধৈর্য নাই। আর তাছাড়া কিচেনে আম্মু রান্না করতেছিলেন, গরমও প্রচুর ছিল। আমি ওই দিনও হচ্ছে এরকম করে হচ্ছে আমি ফাঁকি দিয়ে চলে এসেছি কিচেন থেকে। তো এই জন্য আমি যতটুকু পেরেছি রেকর্ড করেছি। তাছাড়া আম্মু কিন্তু কষি টষি অনেক ভালোভাবেই রান্না করেছেন। আমি স্ক্রিনে সব কিছু মেনশন করে দিয়েছি, ইনগ্রেডিয়েন্ট কী কী ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছেন সব কিছু মেনশন করে দিয়েছি। সে সাথে পরিমাপও আমি স্ক্রিনে হচ্ছে লিখে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই রেশিওটা ফলো করে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আচ্ছা, আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমি আমার ধারার চেষ্টা করছি ভালো করে বুঝিয়ে বা গুছিয়ে কথা বলার জন্য। তো অজান্তেই হচ্ছে মিস্টেক হয়ে যেতে পারে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখন হচ্ছে সোজা আপনাদের সবাইকে নিয়ে চলে গিয়েছি সেহরিতে। আমি সেহরিতে হচ্ছে আমি আবার ক্যামেরা হাতে নিয়ে ক্লিপ অন করি। তো তখন হচ্ছে আম্মু মাংস বোন অলরেডি তো রান্না করে ফেলছিলেন তখনই। আর সেহরির টাইম আর কি গরম করে নিয়েছেন, গরম করে হচ্ছে সার্ভ করছিলেন প্রত্যেকজনের প্লেটে প্লেটে আর কি। তো এটা হচ্ছে 22 রোজায় করা রেকর্ড করা একটা ভিডিও, যেটাতে হচ্ছে আমার 22 রমজানে হচ্ছে 22 রোজায় আর কি আমার বড় ভাইয়ার ওয়ালিমা ছিল। তো ইফতারের হচ্ছে আয়োজিত হয়েছে একটা হচ্ছে রেস্টুরেন্টে। তো ওইখানে হচ্ছে যাব, ইফতার করব প্রায় বলতে গেলে ইফতারের প্রায় 5 মিনিট না 10 মিনিট আগে হচ্ছে ওইখানে উপস্থিত হয়ে তারপরে হচ্ছে আমরা ইফতারটা শেষ করেছি। তো আমি হচ্ছে ওয়ালিমা যেহেতু, তো এই জন্য হচ্ছে আমি এতটা সিম্পল লুক ক্রিয়েট করা মানে করছিলাম না, তারপরেও সিম্পল ছিল আর কি। তো আমি হচ্ছে এই দুবাই বুরকাটা পরেছি, সেই সাথে হিজাব চুজ করতে একটু কনফিউশন হচ্ছিল। তো হিজাবে হচ্ছে মেন কালার হিজাবটা পরেছি। তারপরে হচ্ছে আমি ব্রেসলাইট নিয়েছি, এই ধরনের সিম্পল এক ব্রেসলাইট নিয়েছি। তারপরে হচ্ছে আমি এইটার সাথে আংটিও ছিল সেটা নিয়েছি। তারপর হচ্ছে একটা ব্যাগ নিয়েছিলাম সিম্পলি ফোন ক্যারি করার জন্য। লাস্টে সেই ব্যাগটাও হচ্ছে আমি বাসায় ভুলে রেখে চলে গিয়েছি। আর ব্যাগে তো আমার ফোনটাও ছিল, তো আমার ফোনও বাসায় রেখে চলে গিয়েছি। তো পরে আম্মুর ফোন তো ছিল, আমি চাইলে আম্মুর ফোন দিয়ে হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারতাম, আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারতাম। বাট কী করব, দেখা যায় যে আমি সবার সামনে আমি ক্যামেরাটা হাতে নিব, আমি ভিডিও করব, কেমন যেন আমার লেগেছে, যার কারণে হচ্ছে আমি আর কোনো ক্লিপ রেকর্ড করিনি। তো জাস্ট আমি আমার আউটফিটটা দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে। এই ছিল আমার ফাইনাল লুক। আমি যখন গিয়েছি আর হচ্ছে মুখে একটা স্টিকার দিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।